ডেরিভেটিভ তাহলে কি হলো x ইকুয়াল দেখো √5 + √2 এটা তো সহজ দিয়া তোমাকে চাইছি এটার মান ভালো করে বুঝো এটা 1/x এর মান এটা হবে চাইছি তোমার এটার মান ভালো করে 1/x x কিউব প্লাস 8/x কিউব হবে হ্যাঁ আর পাবো এ ইকুয়াল 2 এর উপর কিউব দিলে 8 হচ্ছে চল 2 এর উপর কিউব দিলে 8 হবে কিন্তু এটা যা দেখ কি ওরে মান রাখি না একবার দেখ ভালো করে বুঝো 1/x মাইনাস এইটা যা কি ব্যবধান 2 2 করে 2 নিচে থাকবে 2 নিচে থাকবে যখন ব্যবধান 2 তখন 8 দিতে পারে সমস্যা নেই হ্যাঁ আর যখন ব্যবধান 1 ধরো এটা তখন 1 দেবে 3 এটা আছে 2 এই ব্যবধান মানে বুঝেন না ধরো এটা আছে ধরো সাপোজ পির মান দেবে পির মান ধরো √7 √5 প্লাস √6 6 তো ব্যবধান কত 1 তখন তোমাদের 1/p এর মান কত হবে শুধু খালি আমি একদিন শিখাছি না মাইনাস খালি এটা তো খালি শিখাছি মাইনাস হ্যাঁ এটা তো পারি না লিখিত নিয়মও করা যায় লিখিত নিয়ম শর্টকাট বুঝায় এমসিকিউর জন্য কি করতে পারবেন এমসিকিউ তো এটা কোনো একটা ডাই আবার যদি খালি মাইনাস p + 1 লাস্ট তাহলে মাইনাস মাইনাস এর ধরো p + 1/p হলে কি হবে এইটা যোগ হবে তাহলে যোগ করবে কি 7 প্লাস √6 2√7 প্লাস এইটা আবার লিখবে খালি মাইনাসটা 2√7 হবে কোনটা কোনটা করা 2√6 কাটা হ্যাঁ 2√7 ক্লিয়ার হ্যাঁ এবং এই কাজা থেকে যদি কয় এটার মান বের করবে তখন পাবেন মাইনাস নাকি দেখো, ওটা মান আছে এটার মান পাবো এটার মান পাবেন 2 4 কাটাইবে তোমার 7 4 26 26 বেশি দুইটা স্কয়ার মান 26 মাইনাস যেটা জানি করে তুমি সেটা জানি করে করবে খালি মান বুঝছেন না দুধ দিব এখন কথা হচ্ছে এলে উদ্দীপকে কিন্তু থাকে উদ্দীপকে আমরা 5 ধরনের অঙ্ক দেখি 5 থেকে 6 টাইপের অঙ্ক থাকে তার মধ্যে একটা উদ্দীপক এরকম থাকে আর এটা থাকে ঠিক আছে? এটা থাকে এই ধরনের উদ্দীপক যদি সলভ করতে পারেন আর মাঝখানে একটা আছে দুই ধরনের অঙ্ক আছে একটা অঙ্ক আছে তোমার উল্টা বাগদি হ্যাঁ, এই যে প্রমাণ করা ইয়েটা। মানে ব্যাপারটা দেখো এইটা এই অঙ্কটা আছে উল্টা বাগদিটা একটু কঠিন লাগে অনেকের কঠিন লাগে হ্যাঁ অনেকে মিলাইতে পারবে না যদি এই 6 থেকে 7টা টাইপের অঙ্ক করতে পারে উৎপাদক না 9টা টাইপ হয় উৎপাদকের বুঝছি তো, অঙ্ক আছে তো। 9টা টাইপের অঙ্ক যদি কেউ এটা থেকে করতে পারে প্রত্যেকটা চল যে যেভাবে অঙ্ক দেখ হবে শুধু সংখ্যা শেষ করবে দাও এখানে আমি বেশি কত আর 7 দিয়া পারবে আর 2 দিবার পারবে প্লাস আরে ধরো আছে √7 এটা আছে √5 এটা খালি দুই ব্যবহার দিবে খালি দুই ব্যবহার অথবা একই ব্যবধান থাকে এরকম থাকতে করতে এই একটা শুধু খালি বেশি এই মানটা অথবা দাও এইখানে যাতে প্লাস এর মান বের করবে অথবা মাইনাসের মান অনেক সময় যদি এইটা মান চাও তোমরা তিন ব্যবধান ধরে কি সত্যি নেবে নাকি হ্যাঁ হ্যাঁ 3 মান করে 27 থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঘুরে রাখি তাহলে এখানে যাতে অবশ্যই যদি মাইনাস চাই ধরো ভালো করে বুঝো চিন্তা করবেন কিভাবে তখন এই মাইনাস তাহলে কি হবে ধরো মাইনাস কেমন আছে এই দেখো এটা মাইনাস তাহলে অবশ্যই এইখানে যাতে মাইনাসের মান বের করা লাগবে ওটা বুঝছো? স্কয়ার বর্গ মাইনাস ওইদিকে বর্গ মাইনাস তাহলে পি কি -1/p কি 1/, ঠিক আছে এটা ধরো মাইনাস আছে তখন মাইনাসের মান বের করবে কারণ এইখানে তো মাইনাসের মান বের করা লাগবে বুঝছেন কেমন করে বের করা যায় মাইনাস হলে তো মাইনাসের মান কাটা যাচ্ছে তো p -1/p কি কোনটা মানে এই যে এটি √7 প্লাস √6 তারপর মাইনাস মাইনাস এই মাইনাস দিলে কি হয় বলেন চিহ্ন পরিবর্তন এই যে এটা আছে প্লাস প্লাস আছে এইটা জন্য নলেজ 7 কাটা এ 2/6 2/6 এখন তোমরা এটা আসি বসাতে পারো তার সূত্র জানেন না একিপ মাইনাস 1/b একিপ প্লাস b কিপ আর একটা একিপ মাইনাস b কিপ এর উৎপাদক আছে কি আছে মান আছে দুটো আছে এটা তো মান নির্ণয় দুটো হবে সেক্টে এটা হবে a p minus 1/p all cube তারপর আছে প্লাস 3p 3ab আর 3p ab তারপরে মাইনাস এই মাইনাস হবে মাইনাস মাইনাস বুঝেন নাই আর এই যে এই মানটা বসে যে একটা কিপ থাকে অনেকে ভাঙাইতে পারে না মানে ভাঙা মানে বুঝাচ্ছি এটা অনেকে ভাঙাইতে পারবে না এই পাম হইলে এই হাসান কত দেখি এটা কত করে কর উঠ 2 √6 তারপর কি 2√6 তারপর কি বলে এটা 8/√6 বাই √6 মানে এটা 8 পাবি এখানে আরো মাথা আছে 48 48 6/√6 হ্যাঁ আমার গুণ কর 48 6 48 এটা কিন্তু ফাইনাল রেজাল্ট হ্যাঁ আরো করা যায় কিন্তু দশমিক টিকা যায় এরকম রাখবি হ্যাঁ মনে রাখো একটা কথা মনে রাখো √6 তারপর যদি স্কোয়ার থাকে কি হয় কাটা কাড়া খাইছে 6 হ্যাঁ হ্যাঁ ওইটা খালি রুটটা 6 থাকবে 6 6 থাকে আর যখন তোমরা রুটের উপর কিপ থাকবে কিপ থাকবে। ধরো রুটের উপর কিপ আছে যে কিপ আছে
তখন কি লিখবেন? 3 root এটা ভালো করে মনে করলে অঙ্কের 3 মাঝে root দেখো, 6 অঙ্কের মাঝে কত পাবেন সেটা আর কত তখন 3 root 6 হ্যাঁ না 6 এইটা মনে হচ্ছে 6 root 6 মানে আরে যেটা থাকবে ওইটা লিখি আর রুটটা লিখুন দেখো আমার আবার বুঝাচ্ছি সমস্যা নেই রুট 7 তারপর কি তাহলে কি হবে 7 root 7 এইটা থাকবে তারপর 7 তিনটা নয় একটা থাকে হ্যাঁ যখন তোমরা দুইটা থাকবে মানে স্কোয়ার থাকবে তখন খালি শুনে খালি বুঝিনি খালি খালি শুনে মানে স্কোয়ার থাকলে খালি 7 7 আর টিপ থাকলে ওইটার সঙ্গে আর রুট বুঝলেন নাই পাবেন তো এখন দেখি ধরো যে কোনো সংখ্যা যেমন বলতো ধরো এখানে আছে কি মানে ধরলাম যে 3 তারপর আছে কি রুট 3 তারপর কি তাহলে কি হবে 3 root 3 3 রুট 3 এই বিশেষ এটা জাস্ট নিউ ক্লিয়ার হ্যাঁ যদি স্কোয়ার থাকতো খালি 3 খালি 3 হ্যাঁ ওটা দুইটা নয়। আর বেশি দেবে না 3 হবে হ্যাঁ 3 হবে হ্যাঁ এটা যা থাকবে সেটাই এখন কথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমরা জাস্ট মনে রাখবেন যে কিউব থাকলে দুই বার লেখা লাগে ওইটা সংখ্যা আর রুট আর 2 থাকলে খালি একটা সংখ্যা ক্লিয়ার হ্যাঁ আর সামনে যদি আরো একটা সংখ্যা থাকে এই সংখ্যা থেকে অক আলাদা ভাই করবেন আর অক লিখবেন তারপরে গুণ করবেন মানে পাশাপাশি টাকা বলতে গুণ করেন এই দুটো কিন্তু গুণ অবস্থা আছে হ্যাঁ মনে রাখলে এই অঙ্কগুলো পাবো এখানে সমাধান করতে ধরো এই অঙ্কটা করবে যখন তখন অবশ্যই কি হবে p minus 1 by p তারপর স্কয়ার কি হবে all three প্লাস 3 3 হবে a মানে 1 by p যে a মানে এটা p মানে 1 by p a minus by a minus minus 1 by p 1 by এখন দেখো এইটার মান কত হয়েছে c root 2 root 6 তারপর কি আছে 40 তাহলে এটা কাটা লবে হরে 3 3 আর এর মান কত 2 আছে 2 root 6 গুণ আছে কিন্তু হ্যাঁ এই যে এটা ভাঙাইছি আরে হ্যাঁ হ্যাঁ 40 48 root একবার এই যে ভাঙাটা শিখে লাগবে এই দুটো গুণ করো 54 এটা কত 6 3 দুগুণে 6 6 root 6 6 root আর এই দুটো আবার যোগ করে এটা 48 টা 6 টা যোগ করলে কত 51 এটা आंसर যদি এই কাজগুলো করতে পারেন 51 root 6 তাহলে অঙ্ক করতে পারবেন ঠিক আছে ঠিক আছে বন্ধ করো তবে বিষয়গুলো হচ্ছে